আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে ঈদুল আজহার দিনে, আনন্দের দিনে, ত্যাগের দিনে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ জামাতের সাথে আদায় করার জন্যে আজকে আমরা অলওয়া বড়টিয়া জামে মসজিদে যথাসময়ে উপস্থিত হতে পারছি। এজন্য আমরা অন্তরস্থল থেকে আনন্দ চিত্তে আল্লাহকে খুশি করার জন্যে একবার শুকরিয়া আদায় করি। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই জানেন আজকের দিনটা হচ্ছে ঈদুল আজহার দিন, আনন্দের দিন, ত্যাগের দিন। কারণ আজকে এই দিনে জন্তুগুলা আল্লাহর রাহে জবেহ করা হবে। মুমিনের জন্য আনন্দের দিন। কোনো জিনিস ত্যাগ করা, এটা মুমিনের আনন্দ পাওয়া, মুমিনের একটা গুণ যে আল্লাহর রাহে কোনো কিছু ত্যাগ করা, কুরবানি করা, এটা মুমিনের আনন্দ। তো আজকে যেহেতু জন্তুগুলা জবেহ করা হবে, বিশাল বড় মোটা অঙ্কের টাকা খরচ করে যে জন্তু ক্রয় করা হয়েছে, আজকে এই জন্তুগুলাকে জবেহ করা হবে আল্লাহর রাহে। এটা মুমিনের জন্য আনন্দ। যেরকম আজকে গোশত খাওয়ার যেমন আনন্দ, ঠিক তেমনিভাবে আল্লাহর রাহে কুরবানি করে দেওয়ার জন্য এটাও একটা মুমিনের আনন্দ। সেই আনন্দের দিনে আজকে আমরা ভালোভাবে গোসল করে, নতুন জামা কাপড় পরিধান করে আজকে আমরা এই ঈদুল আজহার নামাজে আজকে আমরা উপস্থিত হয়েছি। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঈদ মানে আনন্দ, আজহা মানে জবেহকৃত পশু, অর্থাৎ বাংলায় এর অর্থ হচ্ছে কুরবানির ঈদ। কুরবানির ঈদ। প্রত্যেক জাতির জন্য ঈদ আছে, প্রত্যেক জাতির জন্য আনন্দ আছে। হিন্দুদের জন্য আনন্দ আছে, খ্রিস্টানদের জন্য আনন্দ আছে, ইহুদিদের জন্য আনন্দ আছে, বৌদ্ধদের জন্য আনন্দ আছে। সকল ধর্মের নির্বিশেষে সকল প্রজাতির জন্য আনন্দ আছে। ঠিক তেমনিভাবে আমাদের মুসলমানদের জন্য আনন্দ আছে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। আল্লাহ রসুল বলেছেন যে প্রত্যেক জাতির জন্য আনন্দ রয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের জন্য আনন্দ আছে। আল্লাহ রসুল বলেন ও হাযা ঈদুনা, এই দিনটাও ঠিক তেমনিভাবে মুসলমানদের আনন্দের দিন। একবার বলি সুবহানাল্লাহ। অন্যান্য ধর্মের লোকদের আনন্দের দিনের বিপরীত আমাদের মুসলমানদের আনন্দ। আমাদের এই আনন্দে নাচ গান নাই, কোনো উৎসব নাই, দোল তবলা নাই, নাচানাচি নাই, কোনো অহংকার নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই। আছে শুধু আল্লাহ পাকের ধ্বনি, আছে শুধু ত্যাগের আনন্দ। ভোগে যেমন আনন্দ, ঠিক তেমনিভাবে ত্যাগেরও আনন্দ এবং
বড়ত্বের আওয়াজ, আল্লাহ পাকের ধ্বনির আওয়াজ, সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা সবাই একবার উচ্চ আওয়াজ কণ্ঠে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকটু আওয়াজে উচ্চ কণ্ঠে বলি, বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ও দুনিয়ার মুসলমানেরা, অন্যান্য প্রজাতির ধর্মের লোকদের আনন্দ আছে, তাদের আনন্দের দিনে নাচ গান আছে, তাদের আনন্দের দিনে দোল তবলা আছে, তাদের আনন্দের দিনে উৎসব উল্লাস আছে, তাদের আনন্দের দিনে নাচানাচি আছে। আর আমাদের আনন্দে নাচ গান নাই, দোল তবলা নাই, নাচানাচি নাই, উৎসব উল্লাস নাই। তাহলে আমাদের আনন্দ হলো ত্যাগের আনন্দ, অর্থাৎ জন্তু কুরবানি করার আনন্দ। আসি শুধু আল্লাহ পাকের ধ্বনির আওয়াজ, সেই ধ্বনির আওয়াজটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। একবার বলেন না সুবহানাল্লাহ। কে বড়? একটু উচ্চ আওয়াজ কণ্ঠে বলেন, কে বড়? আমরা কেউ কথা না বলি, এ মুরব্বি কথা না বলি, বলেন তো কে সবচাইতে বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? একটু জোরে বলেন না আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো প্রভু নাই, কোনো রব নাই, কোনো মাওলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলাই সবচাইতে বড়, আল্লাহ তাআলাই সবচাইতে বড়। ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। একবার বলেন আল্লাহু আকবার। আসে শুধু এই ধ্বনির আওয়াজ। মুসলমানদের এই আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ থাকবে না। অথচ আমরা কপাল পোড়া মুসলমান, আমাদের আওয়াজ হয় গান বাজনা, বড় বড় বক্সের গান বাজনার আওয়াজ। একবার বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান, যুবক ভাইরা আমার, ভালো করে শুনে নেন, ভালো করে বুঝে নেন। মুসলমানদের আওয়াজ থাকবে এই আনন্দের দিনে, সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কিন্তু কপাল পোড়া মুসলমান যুবক ভাইরা, অনেক মুরব্বি বাবারা বুঝে না, বোঝা সত্ত্বেও তারপর ভুল কাজগুলা করে। সেটা হচ্ছে তারা বক্সে বক্সে বক্স ভাড়া করে আনিয়া তারা গান বাজনা করে, খেলাধুলার অনুষ্ঠান করে, যাত্রাপালার অনুষ্ঠান করে। এগুলো তো মুসলমানদের কাজ হতে পারে না, এগুলা হিন্দুদের কাজ, এগুলা হিন্দুদের কাজ, এগুলা হিন্দুদের কাজ, এগুলা খ্রিস্টানদের কাজ, এগুলা বৌদ্ধদের কাজ। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের এটা কখনো হতে পারে না। তাহলে বোঝা গেল মুসলমান হওয়া সত্ত্বেও যারা গান বাজনা করবে, যারা নাচানাচি করবে, যারা যাত্রাপালার অনুষ্ঠানে যাবে,
যারা বড় বড় বক্স ভাড়া করে আনবে বুঝতে হবে এরা কখনোই মুসলমানের কাতারে থাকতে পারে না। আমরা অনেক মুরব্বীরা আছি, আমরাও তো মুসলমানের কাতারেই থাকতে পারি না। কেন? এই যে যুবকরা অনেকে সন্তানগুলা গান বাজনা করে, যাত্রা বলার অনুষ্ঠানে যায়, অথচ এই মুরব্বীরা এই সন্তানগুলার গার্জিয়ানরা বাধা দেয় না। তাহলে বোঝা গেল তারাও জড়িত, সন্তানরাও যেমন গুনাহগার অন্তর্ভুক্ত পাপী এবং গার্জিয়ানরাও পাপী হবে তাদেরকে বাধা দেওয়া না দেওয়ার কারণে, তাদেরকে বাধা না দেওয়ার কারণে। আল্লাহ আমাদেরকে এরকম পাপিষ্টি থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। তাহলে বোঝা গেল মুসলমানদের নাচ গান নাই, মুসলমানদের হই হুল্লাস নাই, ফটকা বাজানি নাই, আতশবাজি নাই, দোল তবলা নাই। মুসলমানদের থাকবে ঈমানের আওয়াজ, আল্লাহ পাকের বরত্বের আওয়াজ, সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ও মুসলমান, মুসলমানদের আজকের যেমনভাবে আনন্দের দিন, যেমনভাবে আল্লাহ পাকের বরত্বের আওয়াজ, ঠিক তেমনিভাবে আজকে ত্যাগের দিন। আজকে মুমিন মুসলমানেরা, অনেক পর্দার আড়ালে মা ও বোনেরা, ওনারাও আজকে কুরবানি দিবে। এই কুরবানি দেওয়া, আল্লাহর রাহে কুরবানি দেওয়া, এটা একটা আনন্দ, এটা একটা মুমিনগণের একটা সিফাত। ও মুসলমানেরা, এই যে ত্যাগ করা, এটা শুধু আমাদের ক্ষেত্রে নয়, এটা কেবলমাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান থেকে শুরু হয়েছে। 2 সন্তান হাবেল আর কাবেলের মাধ্যম থেকে শুরু হয়েছে। এইভাবে যুগে যুগে সব পয়গম্বরেরা কুরবানি দিয়েছেন, ত্যাগ করেছেন, ত্যাগ দিয়েছেন। ও মুসলমান, আমাদের কুরবানির সম্পর্ক এটা শুধুমাত্র কেবলমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক। ও মুসলমান, সম্পদের বিনিময়ে ত্যাগ করা লাগবে। আগেকার বুজুর্গরা কুরবানি দিয়েছেন, এমনকি তারা তাদের জীবনটাকে ত্যাগ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কত বড় বড় সাহাবায়ে কেরামরা তারা ত্যাগ করেছেন, কুরবানি দিয়েছেন। তাদের মধ্যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসের 4র্থ হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু আমের গোত্রের সর্দারের কাছে দ্বীনের দাওয়াতের একটা চিঠি পাঠিয়ে দিলেন। আর এই চিঠিটা নিয়ে গেলেন হযরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা এই চিঠিটা নিয়ে আল্লাহ রাসূলের নির্দেশে আমির বিন তুফাইলের কাছে নিয়ে গেল দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। জোরে বলেন কিসের জন্য? একটু জোরে বলেন না কিসের জন্য? দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমির বিন তুফাইল এই হতভাগা কপাল পোড়া বান্দা আল্লাহ রাসূলের এই দ্বীনের দাওয়াতের চিঠিটা গ্রহণ তো করলই না, বরং উল্টা এই আমির বিন তুফাইল তার লোককে, যার নাম হচ্ছে জব্বার ইবনে সালামা, জব্বার ইবনে সালামাকে নির্দেশ করলো, ইশারা ইঙ্গিতে নির্দেশ করে বলল যে হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলো। ও মুসলমান, এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে এইবার জব্বার ইবনে সালামা নামক ব্যক্তি সঙ্গে সঙ্গে হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন দিক থেকে এমনভাবে বর্ষার আঘাত করলে, এমনভাবে বর্ষার আঘাত করলো, সিনা ভেদ করে অপর দিকে বের হয়ে গেল। সিনা ভেদ করে ওই বর্ষার আঘাতটা অপর দিকে বেরিয়ে চলে আসলো। মুসলমানেরা, এই সাহাবী
হযরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র সিনা বরাবর ওই বর্ষার আঘাতটা যখন সিনার ভিতর ঢুকে অপর দিকে যখন বের হয়ে গেল, এমন সময় যখন তিনি মারা যাবে, যখন তিনি মারা যাবেন এমন সময় কলিজার ভিতর থেকে তার আওয়াজ চলে আসে, ঈমানের ভিতর থেকে, ঈমানের পাওয়ার থেকে তার আওয়াজ চলে আসে। সেই আওয়াজটা কি? আল্লাহু আকবার ফুস্তু ওয়া রাব্বিল কাবাতি। তখন তিনি বলে ফেললেন, আল্লাহু আকবার, আমি সফলতা লাভ করেছি, আজ আমি কামিয়াবি হয়ে গেছি। সেই রবের কাবার কসম। কার কসম? রবের কাবার কসম। আজকে আমার জীবনটাকে ত্যাগ করে, আজকে আমার জীবনটাকে কুরবানি দিয়ে আজকে আমি কামিয়াবি হয়ে গেছি। একবার বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা তিনি তার নিজের জীবনটাকে এইভাবে বিলিয়ে দিতে আনন্দ পাইয়া খুশিতে খুশিতে তাদের মাঝে ঘোষণা করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ফুস্তু ওয়া রাব্বিল কাবাতি। আল্লাহু আকবার, কাবার রবের কসম করে বলতেছি, আজ আমি সফলতা লাভ করেছি, আজ আমি কামিয়াবি হয়ে গেছি আমার জীবনটাকে ত্যাগ করে দেওয়ার জন্য। কারণ এটা এমন অবস্থায় একটা জীবন, যেই অবস্থায় আল্লাহ পাকের নির্দেশে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি এই কাফের তুফাইল বিন আমেরের কাছে চলে আসলাম। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য চিঠিটা তার কাছে প্রেরণ করলাম। এই কপাল পোড়া হতভাগা এই আল্লাহর বান্দা এই চিঠিটা গ্রহণ করলো না, গ্রহণ না করে আমাকে হত্যা করে ফেললো, আমাকে কতল করে ফেললো। আমি তো দ্বীনের রাস্তায় শহীদ হয়ে যাব, আমি তো কামিয়াবি হয়ে গেলাম। মুসলমান নিজেকে ধন্য মনে করলো, নিজেকে খুশি উদযাপন করলো। এই জন্যই তো খুশি উদযাপন করে বলতেছে ঈমানের পাওয়ারের ক্ষেত্রে কি বলতে লাগলো? আল্লাহু আকবার ফুস্তু, আল্লাহু আকবার ফুস্তু ওয়া রাব্বিল কাবাতি। রবের কাবার কসম করে বলতেছি, আজ আমি কামিয়াবি হয়ে গেছি, আমি যে জান্নাতে যাব আমার কোনো সন্দেহ নাই। একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান, এই যে সাহাবী নিজের জীবনটা চলে যাবে নিজেকে ধন্য মনে করলো, এইভাবে সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে। শুধু খালি তাই নয়, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে কাফের বেঈমানেরা শুলিতে চড়ায়া যখন হত্যা করা হবে, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কবিতা আবৃত্তি করে করে কাফের বেঈমানদেরকে জানায়া দিলে, ওহে কাফেরের দলেরা, আমার জীবন চলে যাবে ইসলাম থাকা অবস্থায়, ঈমানের উপরে অটল থাকা অবস্থায়। এই অবস্থায় যেহেতু আমার মৃত্যু হয়ে যাবে, এই জন্য আমি আনন্দ হয়ে যাব, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। দুনিয়াতে যতই কষ্ট করি না কেন, মৃত্যুর উপরে জান্নাতের স্বাদ আস্বাদন করব। একবার বলেন আল্লাহু আকবার। দুনিয়ার সুখ শান্তির তেমন কোনো দরকার নাই, মৃত্যুর পরে জান্নাতে চলে যাব। মৃত্যুর পরে জান্নাতে চলে যাব। এইভাবে সাহাবায়ে কেরামরা কাফের বেঈমানদেরকে জানায় দিয়েছে। এইভাবে আমাদের জীবনটাকে দিয়ে দেওয়া, রসুলের জন্য জীবন দেওয়া, ইসলামের জন্য জীবন দেওয়া। মুসলমান, আজকাল উলামায়ে কেরাম বলেরা দেখেন না, মাঝে মাঝে হকের কথা দাওয়াত দেয়, ইসলামের আন্দোলনে ডাকে। জোরে বলেন এটা কার পথ? একবার বলেন না কার পথ? আল্লাহর পথ। এই যে দেখেন না কত মাঝে মাঝে, এমনকি শাপলা চত্বরে এই যে উলামায়ে কেরামরা ডাকছে, শত শত হাজার হাজার
ছাত্র তলবে এলেমরা, মাদ্রাসার উস্তাদগণেরা, অনেক ইঞ্জিনিয়ার, অনেক জেনারেল শিক্ষিত যুবক ভাইরা, মুরব্বী বাবারা সেই শাপলা চত্বরে সময় দিয়েছে। সেখানে জালেম রাত্রিবেলায় বন্দুক বোমা ফেলিয়ে ফেলিয়ে তাদেরকে পাখির মতো যাত্রা করে গুলি করে হত্যা করে ফেলেছে। কত হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করেছে, গুলি করে হত্যা করেছে। মুসলমান, আল্লাহর কসম করে বলি, তাদের মৃত্যুটা ঈমানি মউত, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এরকম রাহে জীবন দেওয়া নিজেকে ধন্য মনে করতে হবে। মুসলমান, আজকাল বর্তমান অনেক মানুষের মৃত্যু হয় বেনামাজি অবস্থায়, হাইরে কপাল পরা মৃত্যু। অনেক মানুষের মৃত্যু হয় সুদ খাওয়া অবস্থায়, হাইরে কপাল পরা মৃত্যু। অনেক মানুষের মৃত্যু হয় গান বাজনার অনুষ্ঠানে গেল, এই অবস্থায় তার মৃত্যু হয়, হাইরে কপাল পোড়া। মুসলমান, অনেকের মৃত্যু হয় মানুষকে কষ্ট দেওয়া অবস্থায়। জোরে বলেন ঠিক কিনা? হাইরে কপাল পোড়া মৃত্যু। মুসলমান, আমাদের মৃত্যু হতে হবে ঈমানের উপরে অটল থাকা অবস্থায়, নামাজ পড়া অবস্থায়, কুরবানি দেওয়া অবস্থায়, আল্লাহর রাহে জীবন দেওয়া অবস্থায়। জোরে বলেন ঠিক কিনা? যুবক ভাইরারে আমার, এখনো যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, দয়া করে মেহেরবানি করে আপনারা তাড়াতাড়ি অতি দ্রুত ওয়ালুয়া বরঙ্গিয়া জামে মসজিদে উপস্থিত হয়ে যান। আর মাত্র 7 মিনিট সময় বাকি আছে, আর মাত্র 7 মিনিট সময় বাকি আছে। ইনশাআল্লাহ 7 মিনিটের মধ্যেই, অর্থাৎ ঠিক 8টা বাজবে, ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে। এই জন্য আপনারা যদি পিছনে পড়ে যান, এতে আমাদের কোনো দোষ হবে না, এতে কমিটির কোনো দোষ হবে না। দোষ হবে আপনাদের গাফলতির কারণে আপনি আপনাদের নামাজটাকে পিছিয়ে ফেলেছেন। এই জন্য দয়া করে মেহেরবানি করে অতি দ্রুত ঈদুল আজহার নামাজে উপস্থিত হয়ে যান। আর মাত্র 7 মিনিট সময় বাকি আছে, আর মাত্র 7 মিনিট সময় বাকি আছে। প্রত্যেকে এই তাকবীরগুলো বলতে বলতে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে কি বুঝলেন? তাহলে সাহাবায়ে কেরামরা এইভাবে তারা তাদের জীবনটাকে ত্যাগ করে দিয়েছে, জীবনটাকে ত্যাগ দিয়ে তারা আনন্দ পেয়েছে। ও মুসলমানেরা, ও যুবক ভাইরা, আজকেও আমরা আমাদের পশুকে জবেহ করে, সম্পদটাকে, কিছু অর্থকে ত্যাগ করে আল্লাহর রাহে খুশি হব। কি বলেন ঠিক কিনা? নাকি বেজার হবেন? নাকি অসন্তুষ্ট হবেন? হায় হায়, কত টাকা নষ্ট হয়ে গেল, হায় হায় কত টাকা ফুরিয়ে ফেললাম। সম্পদের মায়া লাগতেছে। যদি সম্পদের আপনাদের মায়া লাগে কুরবানি করতে, তাহলে বুঝতে হবে যে আপনি এখনো প্রকৃত মুমিন হতে পারেন নাই।